যেমন 1 নম্বর দেখো, রিপোর্টেড স্পিচ সাবজেক্ট দিয়ে শুরু হলে ইনডাইরেক্ট করতে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় অর্থাৎ নাউন অথবা প্রনাউন দিয়ে শুরু হয় তাহলে তুমি কিভাবে ইনডাইরেক্ট করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস সেট টু উঠে টোল্ড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস কমা উঠে দ্যাট প্লাস রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস ভার্বের পরিবর্তন প্লাস বাকি। তাহলে দেখো তোমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে তোমরা কিভাবে ইনডাইরেক্ট করবে, এখানে কিন্তু বলছি যে রিপোর্টেড স্পিচ যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় ইনডাইরেক্ট তুমি কিভাবে করবে। যেমন হাসান said to me I help you। তাহলে হাসান আমাকে বললো যে আমি তোমাকে সাহায্য করব। তাহলে এখানে হাসান রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেড টু এখানে সেড ভার্ব, মি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এটা হলো রিপোর্টেড স্পিচ। তারপরে এখানে আই হেল্প ইউ, এটা হচ্ছে পুরা রিপোর্টেড স্পিচের অংশ, অর্থাৎ হাসান আমাকে বললো যে আমি তোমাকে সাহায্য করব। এখন যেহেতু বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এটা কি নাউন অথবা প্রনাউন, বলছি যে নাউন অথবা প্রনাউন দিয়ে শুরু হয় তাহলে এটা কি সাবজেক্ট। আচ্ছা, এখন যেহেতু আই তোমার সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা এই নিয়মে কি করবো, এটা পরিবর্তন করবো। তো পরিবর্তন করলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি হচ্ছে হাসান, সেড টুটা কি হচ্ছে টোল্ড, অবজেক্ট মি, ইনভার্টেড কমা উঠে বসবে কি দ্যাট। প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেড টু উঠে টোল্ড, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি মি, কমা উঠে কি দ্যাট। তারপর রিপোর্টিং স্পিচের সাবজেক্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সাবজেক্ট নিয়ে ন্যারেশনের একটা সবচেয়ে সমস্যা হচ্ছে, আমি অনেক ভালো স্টুডেন্ট দেখেছি আমার স্কুলে যে অধিকাংশ ছেলে মেয়ে পার্সনের মধ্যে ভুল করে, কিন্তু ইনশাআল্লাহ তোমাদের পার্সনের কোনো সমস্যা থাকবে না। পার্সন নিয়ে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব, তাই পার্সন নিয়ে তোমাদের একটু ঝামেলা থাকবে না। তারপর আই বলতে হাসানকে বোঝাচ্ছে হি, তারপরে হেল্প যেহেতু পাস্ট টেন্স এটা হবে হেল্প, ইউ বলতে মি কে বোঝা তাহলে হচ্ছে মি। অর্থাৎ কি কি জানতে হবে আমার, দেখো আমি কিন্তু অলরেডি এখন নিয়মটা জানি যে কিভাবে আমি ন্যারেশন করবো। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটা কিভাবে আমি ন্যারেশন করবো আমি জানি। কি জানি? প্রথমে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, সেড টু কি টোল্ড, রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি মি। বুঝতে পারছো এতটুকু? অর্থাৎ যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় আমাকে এটা লিখতে হবে। কি লিখতে হবে? রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, সেড টু টোল্ড, রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি আছে মি। এতটুকু বুঝতে পারছো তো? আচ্ছা, কমা উঠে কি দ্যাট, কমা উঠে কি দ্যাট, এটা নিয়ম। রুলসটা হচ্ছে যদি রিপোর্টিং স্পিচ যদি আমার সাবজেক্ট দিয়ে শুরু হয়, নাউন অথবা প্রনাউন দিয়ে শুরু হয়, তাহলে ইনভার্টেড কমা উঠে বসবে কি দ্যাট, ইনভার্টেড কমা উঠে বসবে কি দ্যাট। আমি